সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সামনে আসছি নবম শ্রেণীর গণিত বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ের পরিমাপে ত্রিকোণমিতি এই অনুশীলনী নিয়ে। এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব ৪ এবং ৫। তার আগে একটু কথা বলি যে পূর্বের যে পর্বটা ছিল সেখানে ৩ নম্বর অঙ্কটা করতে গিয়ে আমাদের এসি মান ১২ ছিল এবং বিসি যে বাহু তার মান ছিল ১৩ সেন্টিমিটার। তো এখানে একটু মিস্টেক আছে, এখানে বইতে তোমার বিসি এখানে হবে ১২ সেন্টিমিটার এবং এসি সমান ১৩ সেন্টিমিটার। এটা যদি দেওয়া হয় তাহলে এই অঙ্কটা আমাদের করা সম্ভব, তাহলে আর ঋণাত্মক মান আসবে না। পূর্বের যে পর্বতে আমাদের ঋণাত্মক মান আসছিল যে সেক থিটা, সাইন থিটা, সেক থিটা এবং ট্যান থিটার মান বের করতে গেলে আমাদের একটা বাহুর যে মানটা সেটা আসছিল ঋণাত্মক মান। তো সেক্ষেত্রে আমরা যদি এই ১২ জায়গা ১৩ এখানে ১৩ দিয়ে দিই, মনে করো এটা কেটে আমরা ১৩ দিলাম আর এটা কেটে আমরা ১২ দিলাম, তাহলে অঙ্কটা করা সম্ভব। তো সেভাবেই তোমরা অঙ্কটা করবে। তো আজকে আমি তোমাদের সামনে কথা বলবো ৪ এবং ৫ নম্বর অঙ্কটা নিয়ে। এখানে ৪ নম্বর অঙ্কে বলছে থিটা সমান ৩০ হলে দেখাও যে ১ নম্বর আছে কস থিটা সমান 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা এবং বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তো আমরা ৪ নম্বর অঙ্কটা করা শুরু করি। তো এখানে আমরা বাম পক্ষ যে অংশটা সেটা দেখতে পাচ্ছি যে কস থিটা, কস 2 থিটা। তো কস 2 থিটা আমরা বসাবো, তারপর থিটার মান হচ্ছে 30, তাহলে যেখানে থিটা আছে সেখানে আমরা 30 বসাবো। তাহলে দেখো আমাদের যে মানটা আসছে সেটা হচ্ছে কস 60। কস 60 মান হচ্ছে হাফ। তো দেখো বাম পক্ষ নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো যে বাম পক্ষের মান কত আসছে, হাফ। এরপর দেখো ডান পক্ষে কি বলছে। ডান পক্ষে আছে 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তো সেক্ষেত্রে আমরা যদি থিটার মানটা বসাই তাহলে 1 মাইনাস ট্যান থিটার মান হচ্ছে 30 তার স্কয়ার বাই 1 প্লাস ট্যান 30 তার স্কয়ার। তারপর হচ্ছে সমান সমান দিলাম। তো দেখো 1 মাইনাস ট্যান 30 মান হচ্ছে 1/√3 তার স্কয়ার, আর নিচে আসছে 1 প্লাস 1/√3, কারণ আমরা জানি ট্যান 30 মান 1/√3। তো এখন এটাকে ক্যালকুলেশন করি। √3 স্কয়ার করলে হচ্ছে 3, নিচে একইভাবে 1 প্লাস 1/3। তো আমরা এটাকে যদি ডান পাশে আবার বসাই, দেখো 1 মাইনাস 1/3। তো 3 যদি লসাগু হয় তো আমরা 3কে লসাগু নিলে 3 বিয়োগ 1, আর নিচে থাকছে 3 প্লাস 1 আর নিচে লসাগু 3। তো এখন 3 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 2/3, আর নিচে থাকছে 3 যোগ 1 মানে 4/3। এখন আমরা এটা যদি গুণ দিয়ে উল্টায় দিই তাহলে 2/3 গুণ 3/4, 3 কেটে গেল। 2 এবং 4 যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে হাফ। তাহলে দেখো আমাদের বাম পক্ষে যে মানটা আসছে হাফ
এবং ডান পক্ষ যখন করছি সেটার মানও আসছে হাফ। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। কি শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা কি বুঝতে পারলে? অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাব 5 নম্বর অঙ্কটায়। তো 5 নম্বর অঙ্কে কি বলছে দেখি একটু। 5 নম্বর অঙ্কে বলছে একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তো দেখো, এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদের দেখো এই 4-এর আবার 2 নাম্বার থেকে গেছে। তো এটা আমরা একটু করে তারপরে 5 চলে আসব। তো 2 নম্বর অঙ্কটা একটু করি। দেখো 2 নম্বর অঙ্কে রোমান সংখ্যা 2-তে কি আছে? 2-তে আছে tan 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো আমরা প্রথমে আগে বাম পক্ষটা লিখব, অর্থাৎ 4-এর 2 নম্বরের রোমান সংখ্যা 2, এখানে আমরা বাম পক্ষ হচ্ছে tan 2 থিটা। তো আমরা কি লিখতে পারি? tan 2 থিটা মানে থিটার মান হচ্ছে 30, তাহলে 2 গুণ 30 সমান হচ্ছে tan 60। তাহলে tan 60-র মান হচ্ছে √3। তো দেখো আমি এক লাইনেই করে দিলাম যে বাম পক্ষের যে মানটা সেটা আসলো কত? √3। এখন আমরা ডান পক্ষ লিখব। ডান পক্ষ হচ্ছে আমাদের দেওয়া আছে, ডান পক্ষে কি আছে? 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখন আমরা থিটার মানটা বসাই, 2 tan 30 বাই 1 মাইনাস tan 30 তার স্কয়ার। এরপর দেখো এখানে 2 থাকলো, গুণ tan 30-এর মান হচ্ছে 1/√3। তার মানে 1/√3 আর নিচে 1 মাইনাস 1/√3 তার হোল স্কয়ার। এরপর দেখো আমরা কি লিখতে পারি? 2 আর 1/√3 গুণ করলে 2/√3, তার নিচে আসছে 1 মাইনাস 1/3। তো দেখো 2/√3 থাকলো। এরপরে এখানে যদি লসাগু করি 3 অক্ষে 3 মাইনাস 1, তাই তো? তাহলে 3 মাইনাস 1/3। এখন উপরের অংশ আমাদের থেকে যাচ্ছে 2/√3, নিচের অংশে আসছে 3 থেকে 1 যদি বাদ যায় 2 আর নিচে আছে 3। তো সমান দেখো আমরা এখন কি করব? গুণ দিয়ে উল্টায় দেব। তাহলে 2/√3 গুণ 3/2। তো দেখো এই 2 এবং এই 2 কেটে যাচ্ছে। এই 3 বলতে আমরা যদি দুটো √3 বসাই, আমরা জানি দুটো √3 গুণ করলে 3 হয়। তাহলে 3-র বদলে আমরা কি লিখলাম? দুটো √3 গুণ √3 গুণ √3 মানে 3, আর নিচে আর একটা √3 বসালাম। তো √3 কেটে গেল, থাকলো একটা √3। তো দেখো বাম পক্ষে আমাদের √3 হয়েছে এবং ডান পক্ষে আমাদের √3 আসছে। তাহলে কি আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ? অবশ্যই লিখতে পারি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা লিখে দিই যে বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন আমরা যেহেতু 4 নম্বর অঙ্কটা আমরা শেষ করলাম, এখন আমরা চলে যাব 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কের অঙ্কটা বলছে যে একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে
ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। তো দেখো, এখানে প্রথমত আমাদের একটা চিত্র আঁকতে হবে। যে চিত্রটা আমি আঁকছি, মনে করো যে এবি একটি গাছ। এখানে গাছের কথা বলছে, গাছের পাদদেশ বলতে হচ্ছে বি বিন্দু বোঝায়, আর শীর্ষবিন্দু হচ্ছে এ। তাহলে এবি হচ্ছে একটা গাছ। তাহলে এই এবি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে, তাহলে 15 মিটার দূরে তুমি বি থেকে ডান দিকেও যেতে পারো, আবার বাম দিকেও যেতে পারো। তো আমি যদি ডান দিকে যাই, তাহলে এই বিন্দুটার নাম দিলাম সি, এবং যাব কতটুক দূরে? 15 মিটার দূরে। তো এই 15 মিটার দূরে আসার পর এই সি বিন্দুতে দাঁড়িয়ে দেখলো কি, যে এই গাছটির যে শীর্ষবিন্দু এ, এই এর উন্নতি কোণ তোমার 60 ডিগ্রি। তো গাছটির শীর্ষবিন্দুর দিকে তাকিয়ে দেখলো কি, যে এই সি বিন্দু থেকে গাছটির উন্নতি কোণ 60 ডিগ্রি। তো আমরা এখানে 60 ডিগ্রি দিলাম। তাহলে এসি বি কোণ সমান 60 ডিগ্রি। এখন আমাকে নির্ণয় করতে বলা হয়েছে গাছটির উচ্চতা এ বি সমান কত। তো আমি এ বিকে যেহেতু উচ্চতা, তাহলে আমি এইচ ধরে নিলাম, এইচ মিটার, আর বিসি হচ্ছে 15 মিটার। তো আমরা যেহেতু চিত্রটা আঁকা শেষ, এখন এই চিত্রের পরিচয়টা দিব। পরিচয় দিতে গেলে আমার লিখতে হবে, মনে করি গাছের উচ্চতা এ বি সমান এইচ মিটার। তারপর দেওয়া আছে বিসি সমান 15 মিটার, আর উন্নতি কোণ হচ্ছে এসিবি সমান 60 ডিগ্রি। তো এই অঙ্কগুলো করতে গেলে আমার যেটা বিশেষভাবে মনে রাখতে হবে, আমাকে কি বের করতে বলা হয়েছে? গাছের উচ্চতা। গাছের উচ্চতা বলতে এখানে কিন্তু যে একটা ত্রিভুজ অঙ্কিত হয়েছে এবিসি, এই ত্রিভুজের গাছের উচ্চতা বললে বলা যায় এটা লম্ব বের করতে বলছে। আর কোনটা দেওয়া আছে? বিসি দেওয়া আছে। তাহলে আমার খেয়াল রাখতে হবে যেটা বের করতে হবে, অর্থাৎ লম্ব, আর যেটা দেওয়া আছে। লম্ব দেওয়া আছে, লম্ব বের করতে হবে, আর ভূমি দেওয়া আছে। তাই লম্ব এবং ভূমির ভিতর যে সম্পর্কটা আমি গত পর্বে তোমাদের বলছিলাম, লম্ব এবং ভূমির ভিতর যে সম্পর্কটা সেটা হচ্ছে ট্যারালম্বাভূত, অর্থাৎ ট্যান, তাই না? ট্যান আসবে। তাহলে আমরা লিখব যে এবিসি ত্রিভুজ হতে পাই ট্যান এ সি বি সমান, যেহেতু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যারালম্বাভূত, লম্ব বাই ভূমি। তো এখানে ট্যান এসিবি, ট্যান 60 ডিগ্রি, এবি আমরা এইচ ধরছি, আর বিসি হচ্ছে 15, বা ট্যান 60-এর মান হচ্ছে √3 সমান হচ্ছে এইচ বাই 15। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে এইচ সমান 15√3। তাহলে আমাদের কিন্তু গাছের উচ্চতা নির্ণয় করতে আসছিল, আমরা গাছের উচ্চতাটা নির্ণয় করে ফেললাম। তাহলে অতএব গাছের উচ্চতা সমান 15√3 কী দেব? একক মিটার, যেহেতু মিটার এককে আছে। তো তোমরা যদি √3-এর মান 1.73205008, তো এই √3-এর সঙ্গে 15-কে গুণ করেও তুমি বসাতে পারো। আবার যদি মনে করো যে না, তুমি 15√3 রেখে দিবা, তাতেও কোনো সমস্যা নেই, তোমার উত্তর কারেক্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়,
আমি অনলাইন ক্লাসে পরবর্তী পর্বে আমি 6, 7 থেকে করা শুরু করব, অর্থাৎ 5 নম্বর পর্যন্ত আমাদের শেষ। পরবর্তী পর্বে আমরা 6 থেকে শুরু করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে।